হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরু মাংসের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো আজকের রেসিপিটা খুব সুন্দরভাবে দিচ্ছি। এই রেসিপির মধ্যে থাকবে অনেকগুলো টিপস যা এইভাবে ফলো করলে খুব সহজে আর সুন্দরভাবে গরু মাংস রান্না করা যায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখে নিও। এখানে আমি গরু মাংসটাকে ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছি। এটা ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে মাংসগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3-4 বার ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে দুটোটাই ধুয়ে নেব। এখানে সয়া সস আর ভিনেগার নিয়েছি, এগুলো মাংসের মধ্যে দিব। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন মশলা দিয়ে মাখাবো। তো প্রথমে সয়া সস দিয়ে দিচ্ছি, এবার দিচ্ছি ভিনেগার, রসুন ও জিরা বাটা দিয়েছি। এটার মধ্যেও রসুন ও জিরা বাটা দিয়েছি। আদা বাটা, এটার মধ্যেও আদা বাটা দিব। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, সেম ভাবে এটার মধ্যেও হলুদের গুঁড়া দিব। তারপর শেষে দিয়ে দিব মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ, হালকা একটু অয়েল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে দোনোটা মাখাতে হবে। আমার দোনোটা মাখানো শেষ হয়ে গেছে। এখানে ড্যাগ বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিলাম। আর এখন তেল দিচ্ছি, পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। চুলা অন করে দিয়েছি, এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব। ভালো মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে প্রায়। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলি দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে দিয়েছি। মাংসটাকে হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব। এবার এটা ঢেকে দিব। রান্নাটা এখন তুলে নিব। হালকা করে আবার নেড়ে দিচ্ছি। ঢাকনাটা আবার দিয়ে দিয়েছি। তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের গরু মাংস। আমি চামচ দিয়ে তোমাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, যদি এইভাবে সুন্দর মতো গরু মাংস রান্না করতে চাও তাহলে আমার এই রেসিপিটা পুরো ফলো করে দিও। তাহলে এরকম সুস্বাদু গরু মাংস তোমরা খুব সহজে রান্না করতে পারবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।